দাদা বলে কাকে ডাকলো ইডি? আইপ্যাক হানাকাণ্ডে এতদিন চুপ করে বসেছিলেন কুণাল ঘোষ, কিন্তু এবার সবার চোখে আঙুল দিয়ে তুলে ধরলেন ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, বড় প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। ইডি তল্লাশির আগে দাদাকে বার্তা। কুণাল ঘোষের পোস্টে রাজ্য রাজনীতির তোলপাড়। আইপ্যাক তল্লাশির নেপথ্যে চ্যাট ফাঁস। স্বরাষ্ট্রমন্ত্রক কি তাহলে আগে থেকেই জানতো সবকিছু? 13 ইডি অফিসার কলকাতা যাচ্ছেন, স্ক্রিনশটে উঠল বড় রহস্য। তাহলে দাদাকে? ইডি অভিযানের আগে নাম না জানা যোগাযোগে বাড়ছে ধোঁয়াশা। ইডি বনাম তৃণমূল সুপ্রিম কোর্টে চ্যাট কাণ্ডে এলো নতুন মোড়। তল্লাশির আগে আগাম খবর, তদন্ত নাকি রাজনৈতিক চিত্রনাট্য? আইপ্যাক অফিসে হানা দিয়ে চ্যাট বিস্ফোরণ। এদিকে কুণালের প্রশ্নে অস্বস্তিতে পড়ল কেন্দ্র। স্বরাষ্ট্র সচিবের নাম চ্যাটে। ইডি অভিযানে রাজনৈতিক গন্ধ কি তবে মিলেছে? দেখুন, প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই তল্লাশিকে উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে আসছেন। তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সরব হয়েছেন শাসক দল। এই আবহে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি নতুন প্রশ্ন তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে তিনি দাবি করেছেন, ইডির তল্লাশির নেপথ্যে কোনো রাজনৈতিক যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা জরুরি। কুণাল ঘোষ যে স্ক্রিনশট প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে দাদা সম্বোধন করে এক ব্যক্তি অন্যজনকে জানাচ্ছেন যে 13 জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন। ওই বার্তায় আরও উল্লেখ রয়েছে, গুলশান রায় নামে এক সাইবার বিশেষজ্ঞ কলকাতা যাচ্ছেন এবং সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠকের কথা বলা হয়েছে। চ্যাটের শেষে উল্লেখ রয়েছে যে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব শকিত কুমারের সঙ্গে কথা হয়েছে। তবে এই বার্তা কে কাকে পাঠাচ্ছেন কিংবা দাদা বলতে ঠিক কাকে বোঝানো হয়েছে তা ওই স্ক্রিনশট থেকে স্পষ্ট নয়। এই অস্পষ্টতাকেই কেন্দ্র করে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন। তার দাবি, সরকারি তদন্তের মতো সংবেদনশীল বিষয়ে আগাম তথ্য যদি কাউকে জানানো হয়ে থাকে তবে তা অত্যন্ত গুরুতর বিষয়। তিনি মনে করছেন এর পেছনে কোনো বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে কুণাল লেখেন, আইপ্যাক অফিসে তল্লাশির নামে কোনো সুপরিকল্পিত চিত্রনাট্য তৈরি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। চ্যাটের তথ্য সত্য হলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। কুণাল ঘোষ তার আরও প্রশ্ন তোলেন, ইডির তল্লাশি কি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল? তার মতে সাধারণত কোনো অফিসারকে দাদা সম্বোধন করা যায় না। এই শব্দটি সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে তার দাবি। এই দাদা কে এবং তাকে কেন সরকারি কাজে আগাম খবর জানানো হলো সেই নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং সত্যটা সামনে আনা হবে। অন্যদিকে এই বিতর্কে বিজেপি সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার জানান, এই চ্যাট কারা করেছেন তা তারাই বলতে পারবেন। এই বিষয়ে বিজেপি কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও তিনি স্পষ্ট করে দেন। বিজেপির এই নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। শাসক দলের একাংশ মনে করছেন প্রশ্নের মুখে পড়েই বিষয়টি এড়িয়ে যাচ্ছে গেরুয়া শিবির। ইডির তল্লাশি ঘিরে তৈরি হওয়া বিতর্ক রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।